বর্তমানে রানীনগরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রানীনগর 2 পঞ্চায়েত সমিতির বাম ও কংগ্রেস জোটের সদস্যরা আজ রানীনগর থানা ও রানীনগর 2 বিডিও অফিসে ডেপুটেশন দিলেন। ডেপুটেশন শেষে কি বললেন শুনুন। আপনারা জানেন গত 6 তারিখ রানীনগর বাজার প্রাঙ্গণে রানীনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসান আক্রান্ত হয়। মিজান হাসানের রাজনৈতিক পরিচয় নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা যে একজন জনপ্রতিনিধি রানীনগর থানার কাছাকাছি জায়গাতে এইভাবে রক্তাক্ত হয়েছে দুষ্কৃতীদের ফলে, তার প্রতিবাদ জানিয়ে আমরা বিডিও সাহেবকে এবং রানীনগর থানার পুলিশ আধিকারিককে আমরা একটা লিখিত কিছু আবেদন রেখেছি যে একজন জনপ্রতিনিধি তার যদি এই রকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ যারা পথ চলতি মানুষ তাদের যে কোনো মুহূর্তে এইরকম ঘটনা যদি ঘটে তাহলে অনেকে আতঙ্কিত হয়ে আছে। এই আতঙ্ক কাটানোর জন্য আমরা আজকে রানীনগর থানায় লিখিত আকারে দুটো স্মারকলিপি দিয়েছি। কি আশ্বাস দিলেন? আমাদেরকে বিডিও সাহেবও আশ্বাস দিয়েছেন যে এসডিও সাহেবের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে, উনি যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগী হবেন এবং রানীনগর থানার পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্টভাবে আশ্বাস প্রদান করেছেন এবং সিআই সাহেবও আজকে আমাদের উপস্থিত ছিলেন, এটা আমাদের সৌভাগ্যক্রমে পেয়েছিলাম। উনিও আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী দিনে যাতে রানীনগর ব্লক এলাকায় বা থানা এলাকায় এইরকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে তারা উদ্যোগী হবে। মিজান হাসান তো বিরোধী দলের শাসক দলের, আপনারা তো বিরোধী দলের, তারপর হঠাৎ কেন মিজানের উপরে এত কি কারণে? দেখুন, মিজান হাসানের উপর কেন আক্রমণ হয়েছে সেটা তো তারাই বলতে পারবে। আমরা মিজান হাসানের যে আক্রান্ত হয়েছে, আমরা জাস্ট যে সে একজন জনপ্রতিনিধি, তার জনপ্রতিনিধির যদি নিরাপত্তার অভাব হয় তাহলে সাধারণ মানুষ বা বাজার, রানীনগর বাজার বিগত দিনে যেভাবে ব্যবসায়িক বন্ধুরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাতে আগামী দিনে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সর্বসাধারণের যাতে শান্তি শৃঙ্খলা নিয়ে বসবাস করতে পারে, এই রকম অশান্তির পরিবেশ যাতে তৈরি না হয় রানীনগর ব্লক এলাকায়, তার জন্য আমরা এসেছি। তাহলে কি আপনারা আতঙ্কিত রয়েছেন? অবশ্যই। এটা আমি কেন, রানীনগর হসপিটাল গোদনপাড়া বিপিএসসির যে ভিডিও ফুটেজ মিজান হাসানের প্রকাশিত হয়েছিল, সেটা দেখে আমি, আমার পরিবার এবং এলাকাবাসী যারা সেই ভিডিওটা ফুটেজটা দেখেছে তারা সকলেই আতঙ্কিত যে রানীনগর ব্লকে যে শান্তি বিরাজ করছিল আবার পুনরায় কিভাবে এই অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার চেষ্টাটা চলছে এবং হচ্ছে, এই জন্য সবাই আতঙ্কিত। আচ্ছা, বলছি যে শাহ আলম যিনি আগের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, তিনি 6 জানুয়ারি তিনি একটা দাবি করেছেন অনাস্থা নিয়ে, যে 15ই ফেব্রুয়ারি অনাস্থার ব্যাপার নিয়ে আসবে বা অনাস্থার কিছু একটা বলেছে। এ বিষয়ে আপনারা কি বলবেন? আমাদের অনাস্থার বিষয়ে মতামত এটাই যে পঞ্চায়েতে আইন ব্যবস্থায় অনাস্থার সুযোগ আছে, যদি মেজরিটি দেখাতে পারে অনাস্থা আনতে পারে। অনাস্থা আনা শুনে কেউ অনাস্থার কথা বলছে, কেউ অনাস্থা শুনে রাগ করছে, এটা রাগের বিষয় নয় বা অনাস্থা আনা বিষয় নয়। যদি কারো সেই সংখ্যক সদস্য থাকে, সে যে কেউ অনাস্থা 2.5 বছর পর পূর্ণ হবার পর সে অনাস্থাটা আনবে এবং যদি সেই মেজরিটি দেখাতে পারে তাহলে অনাস্থা হবে না। আর এই অনাস্থা নিয়ে আমাদের ধরুন বর্তমানে বাম কংগ্রেসের 8 জন সদস্যা এপাং ওপাং ঝপাং করে বেরিয়ে গিয়ে বাদবাকি আমরা মোটে 8 জন আছি। আমাদের 8 জন নিয়ে তো আর অনাস্থা আনা সম্ভব নয়। তাহলে যারা বলছে তারাই এই বিষয়ে ভালো বলতে পারবে। অনাস্থা নিয়ে এই মুহূর্তে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। তারা ডাকতে যাবেন অনাস্থায়? এটা তো সেই সময়ের পরিপ্রেক্ষিতে আমরা তখন আমাদের দেখুন, আমরা তো একটা দায়িত্বশীল দলের সদস্য, দল ভাবনা চিন্তা আলাপ আলোচনা করবে, তারপর সে বিষয়ে আমরা আপনাদের অবগত করতে পারবো। বর্তমানে রানীনগরের যে পরিস্থিতি, কেউ কেউ বলছেন যে 70,000 ভোটে হারাবো, কেউ কেউ 1 লাখ ভোটে হারাবো, এইখানে আপনাদের স্ট্যান্ডটা কি? দেখুন, আমরা জনগণের উপর ভরসা রাখি। জনগণ যে তাদের মতামতটা প্রদান করবেন তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা চাই গণতন্ত্র রক্ষা হোক, মানুষ স্বাধীনভাবে ভোট দেখ। তাতে মানুষ কাকে নির্বাচিত করবে আমরা আঙ্গুল গুনে বা এইভাবে সংখ্যা দিয়ে ভোটের বিচারে বলতে পারি না। এতে মানুষজনকে অপমান করা হয়। তাদের রায় আগেই যদি ঘোষণা, কেউ হারাবে কেউ জেতাবে, সেটা তো আলাদা কথা। আমরা বলতে চাই মানুষ স্বাধীনভাবে ভোট দিন,
এই যে অপশক্তি, এই অপশক্তির বিরুদ্ধে আমাদের পাশে এসে দাঁড়ান। শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা যাকে খুশি তাকে ভোট দিন। আপনারা নিশ্চয়ই সেটা জানেন যে কাকে ভোট দিতে হবে, কে জিতবে কে হারবে, সেটা তো সেই ফলাফলের বিচার। আমরা আগ বাড়িয়ে সেটা বলতে পারি না, এটা মানুষকে অপমান করা হয়। আমরা কখনো মানুষকে অপমান করতে চাই না। আমরা চাই রানীনগর থানা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানুষ যাতে চলাচল বসবাস করতে পারে। সেটা বনভোজন মানে হচ্ছে একটা মিলন উৎসব। আপনারা জানেন যে বনভোজন কেন্দ্র করে একটা উত্তপ্ত হলো। আমরা জানি যে বনভোজন একটা মিলন উৎসব। এই যে আমাদের চাম্পাদি আছে, চাম্পাদি কি খায় খায় না সে বিষয়ে আমরা ওয়াকিবহল। আমাদের উচিত চাম্পাদির সম্মান, আমার নিজের সম্মান বজায় রেখে চলা। সেখানে শাহ আলম সরকার বা কেউ এই বনভোজন নিয়ে যে কথা বলছে যে বিভাজনের রাজনীতি হয়েছে, যদি বিভাজন হয়েই বা থাকে তাহলে সেটাকে আমরা সমর্থন করি না। এই বিভাজন না করে কোন সম্প্রদায় বা মানুষকে আলাদাভাবে ভাগ না করে যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে মানুষ, সে বিষয়ে যারা দায়িত্ববান আছেন তারা যদি এই ভুল কাজ করে সেটা আমরা সমর্থন করি না। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আলম। আমি রানীনগর 2 পঞ্চায়েত সমিতির আমি নিজে সদস্য এবং আমাদের বাকি যারা পঞ্চায়েত সমিতির বাম কংগ্রেসের সদস্য আছে তারা রয়েছে।